الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم درود شريف پر اللهم حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন পবিত্র রমজান মাস, আবার পবিত্র জুমার দিন, আবার চরমনাইতে তালিম তরবিয়াতের মজলিসের মধ্যে আল্লাহ আমাদেরকে সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারাই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পর্ক রাখার জন্য আল্লাহ নির্দেশ করছেন। এই বেহেশতের বাগানের মধ্যে আমাদের জীবনের একটা সময় রব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি এর ভিতরে দুইটা মাখলুকাত, মানুষ এবং জিন, এই দুইটা জাতিকে আমার সৃষ্টিকর্তার, আমার সৃষ্টির উদ্দেশ্য হলো আমার ইবাদতের জন্য। আর ইবাদত শব্দের অর্থ আমরা জানার পর আবার বলছি, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো তার হুকুম অনুযায়ী চলার জন্যে। আর সবসময় মনে রাখা লাগবে, আমাদেরকে রব্বুল আলামিন শুধু নামাজ পড়ার জন্যই বানায় নাই, শুধু রোজা রাখার জন্যই বানায় নাই, শুধু হজ করার জন্যই বানায় নাই। রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার হুকুম অনুযায়ী চলার জন্যে। এটা সবসময় খেয়াল রাখা লাগবে। এই ক্ষেত্রে সবসময় বলা হয়, আজকেও আবার নতুনভাবে বলছি, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। এক কথায় মনে রাখতে হবে, সূর্য উঠতেছে, সূর্য মাথার উপরে ঠিক চলে আসছে, সূর্য ডুবতেছে, এই অবস্থায় যদি কেউ নামাজ পড়ে তার নামাজ তো হবে না, বরঞ্চ আমলনামায় গুনাহ জমা হবে। কারণ ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে ইবাদতের ভিতরে গণ্য হয় নাই, ওটা গুনাহের ভিতরে গণ্য হয়ে গেছে। ঠিক রোজা রাখি আমরা এই রমজান মাসে, আল্লাহর হুকুম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের উপরে রমজান মাসে রোজা ফরজ করছি।
শুধু তোমাদের উপরেই করছি তাই না, তোমাদের আগের নবীর উম্মতদের ভিতরে আমি ফরজ করছিলাম। কারণ হলো এর মাধ্যমে তোমাদের ভিতরে আমার ভয় পয়দা হবে, তাকওয়া অর্জন হবে। তাহলে রমজান মাসের রোজা আল্লাহর হুকুম ফরজ, কিন্তু ঈদের দিন যদি কেউ আমরা রোজা রাখি সেখানে সওয়াব হবে না, বরং হারাম গুনাহ আমলনামায় জমা হবে। এক পর্যায়ে সেইটাকে যদি কেউ মনে করে আজকে অবৈধ, তাহলে সে কিন্তু কাফের হয়ে যাবে। কারণ যে নাকি হালালকে হারাম জানবে আর হারামকে হালাল জানবে সে কি কাফের। তাহলে বুঝতে হবে যে রাখছেন রোজা, কিন্তু নেকি তো দূরের কথা, বরং সে ইমানই যায়। কথা ঠিক না? কারণ কি ওই নামাজটা, ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী না হওয়ার কারণে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, ইবাদতের ভিতরে গণ্য হয় নাই, বরঞ্চ গুনাহ আমলনামায় জমা হয়েছে। কথা ঠিক না? তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য বানাইছেন। এখন আমাদের কি করণীয়, ইবাদত কোনটা, কোনটা ইবাদত না, এইটা শিখাবার জন্য এই ছবি তুলে কেটে হাসির করতে ফাঁসি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদতের জন্যে। রোজা রাখি কেন? তার হুকুম পালন করার জন্য। নামাজ পড়ি কেন? তার হুকুম পালন করার জন্য। হজ কেন করি? তার হুকুম পালন করার জন্য। কথা ঠিক না? তো এখানে বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদতের জন্য পাঠাইছেন। এখানে রমজান মাসের রোজা আল্লাহ আমাদের ফরজ করছেন। শুধু আমাদের উপরেই না, আগের নবীর উম্মতদের ভিতরেও ফরজ করছিলেন। এই আল্লাহর হুকুম পালন করতেছি। কথা ঠিক না? এখন রোজা এর মাধ্যমে আল্লাহর ভয় আমাদের ভিতরে পয়দা হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন। কোনটা ইবাদত, কোনটা ইবাদত না, এইটা বাস্তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেওয়ার জন্যে আল্লাহ তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুইসতু মুআল্লিমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? এখন আল্লাহর হাবিবকে তো আল্লাহ রাব্বুল আলামিন তা ওস্তাদ হিসাবে পাঠাইছেন, আর তার ছাত্র হইলেন সাহাবায়ে কেরাম। কারা? এই সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রায় এই 1 থেকে 1.25 লক্ষ বা 1.5 লক্ষের মধ্যে কাছাকাছি। কথা ঠিক না? তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন যে কোনটা ইবাদত, কোনটা ইবাদত না। কথা ঠিক কিনা? এর জন্য নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে, হজ কিভাবে করতে হবে, যাকাত কিভাবে আদায় করতে হবে, এই বিভিন্ন ইবাদত আমল হারাম হালাল তমিজ কইরা পার্থক্য করে কিভাবে চলতে হবে, এটা সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন যে আমি যেভাবে নামাজ পড়ি তোমরা এইভাবে নামাজ পড়ো। আমি যেভাবে নামাজ পড়ি তোমরা এইভাবে নামাজ পড়ো। তাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সরাসরি শিক্ষা দিয়েছেন। কথা ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ওস্তাদ হিসাবে। তাই পাঠানোর কতগুলো কারণ আছে না? কারণের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার রসুলকে আমি দুনিয়াতে পাঠাইছি, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো যে আমার রসুল, আমার হাবিব তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন। কি করাইবেন? আত্মশুদ্ধি।
তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে যে পাঠাইছেন, পাঠানোর কারণের ভিতরে একটা উল্লেখযোগ্য কারণ কি? আত্মশুদ্ধি করানো। কথা ঠিক কিনা? আর বলতেছিলাম এতদিন অনেক নতুন লোক আজকে জুমার দিন আসছেন, এখানে কি চলতেছে, কি হইতেছে, কি আলোচনা চলছে? আল্লাহর কুতুব ফজলুল রহমাতুল্লাহি আলাইহি আব্বাজান কি উদ্দেশ্যে এই তালিম তরবিয়তের ব্যবস্থা করে গেছেন, এটা একটু আমাদের অনুভব করা লাগবে না? এবং গুরুত্ব দেওয়া লাগবে না? সে অনুযায়ী চলা লাগবে না? বারবার বলা হইতেছিল যে আপনারা জানেন যে আপনি একটা আংটি তৈরি করছেন লোহা দিয়া, যেই মূল্য হবে রূপা দিয়ে তৈরি করলে তার মূল্য অনেক বেশি হবে। একই আংটি স্বর্ণ দিয়ে তৈরি করলে তার মূল্য আরও বেশি হবে, হিরে দিয়ে তৈরি করলে তার মূল্য আরও বেশি হবে। আংটি কিন্তু একই মাপ, একই ধরনের, কিন্তু মূল্য বেশি হওয়ার কারণ কি? যেই ধাতু দিয়া, যেই বস্তু দিয়ে তৈরি করছেন, ওই ধাতুর মূল্য বেশি হওয়ার কারণে আংটির দামও বা বস্তুর দামও বাড়ছে। তাহলে ধাতু যত মূল্যবান হবে তার দামও তত। কিন্তু আমরা যদি দুনিয়ার দিক থেকে হিসাব করি বা শুনি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করছেন নূর দিয়া। ভালো করে বোঝেন, আল্লাহ ফেরেশতা সৃষ্টি করছেন কির মাধ্যমে? নূর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতি সৃষ্টি করছেন আগুন দিয়া, মানুষ জাতি সৃষ্টি করছেন মাটি দিয়া। এখানে স্বাভাবিকভাবেই আমরা আলোচনা করলে কি বুঝবো? নূরের মূল্য বেশি, নূর ধাতুর মূল্য কি বেশি। তাইলে যেহেতু মূল্যবান ধাতু নূর দিয়ে তৈরি যেই জিনিস হয়েছে তার মূল্য বেশি, তাহলে নিয়ম অনুযায়ী ফেরেশতাদের সম্মান বেশি হওয়ার কথা। কথা ঠিক কিনা? এরপরে দ্বিতীয় পর্যায়ে আগুন, নূরের পরে আগুনের মূল্য। তাহলে আগুন দিয়ে তৈরি করা হয়েছে জিন জাতি, তাহলে দ্বিতীয় পর্যায়ে সম্মান হওয়ার কথা কাদের? জিন। আর মাটির মূল্য তারপরেই। তাহলে মানুষ আল্লাহ সৃষ্টি করছেন কি দিয়া? মাটি দিয়া। তাই নিয়ম অনুযায়ী কি বলে? বেশি সম্মান হবে ফেরেশতা, মধ্যম ধরনের সম্মান হবে জিন, আর নিচু তৃতীয় শ্রেণীর সম্মান হবে মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ সমস্ত সৃষ্টির সেরা, মানুষ শ্রেষ্ঠ সম্মানিত। কথা ঠিক কিনা? এই ঘোষণা করছেন আল্লাহ, কিন্তু দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে এই ঘোষণা কিন্তু মেলে না। মেলে কারণ পদার্থ তো মূল্য কম, দাম বেশি হয় কেমনি? সবসময় মনে রাখা লাগবে এইটা যদি আল্লাহর রহমতে একবার দিলের ভিতরে বসে যায় তা আল্লাহর রহমতে আমরা কামিয়াব। কথা ঠিক না? তাই যেই কথা বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে বারবার উদাহরণ দেওয়া হয় যে একটা মোবাইল ছোট্ট, ওর দাম লক্ষ লক্ষ টাকা, আর একটা মাদার গাছের আলমিরা, ওর দাম কিন্তু 1000-1200 টাকা। কারণ ওই মোবাইলের ভিতরে এমন একটা শক্তি আছে, এমন কতগুলো মূল্যবান পার্টস আছে, যেই শক্তির মাধ্যমে তাম দুনিয়ার থেকে সমস্ত কথা মুহূর্তের ভিতরে ক্যাচ করে নিয়ে আসে। যে কোনো দেশে বসে কথা বললে এ দেশে বসে কথাও বলা যায়, দেখাও যায়, শোনাও যায়। এই যে একটা ক্ষমতার কারণে মোবাইলের মূল্য বেশি। কথা ঠিক কিনা? আর ওই মাদার গাছের আলমিরা অনেক বড় প্রকৃতির হওয়ার কারণেও ওর ভিতরে ওই শক্তি না থাকায় ওর কিন্তু মূল্য নাই। কিন্তু ওই পার্স যদি মোবাইলের ফুরিয়ে যায়, আর মেকার যদি বলে যে পার্স একেবারে ফুরিয়ে গেছে, ও কোনো কাজে লাগবে না। এখন আপনি বলেন তো, এখন মোবাইলের মূল্য বেশি না ওই মাদার গাছের আলমিরার মূল্য বেশি? দেখেন আপনিই বলতেছেন, কারণ মোবাইলের পার্স পুড়িয়ে যাওয়ার কারণে ওর যে শক্তিটা ছিল, ওর যে গুণ ছিল, সেই গুণটা এখন নাই, যার কারণে ওকে ফেলাইয়া দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই। আর ওই যে মাদার গাছের আলমিরা, ও যদি পয়সাও যায় তারপরও চইলে মইলে লাকড়ি তৈরি করিয়া আগুন জ্বালাইয়া ভাত তরকারি ফাঁক করে খাওয়া যায়।
তাই মানুষের মূল্য ধাতুগত দিক থেকে মূল্য কিন্তু হওয়ার বেশি কথা না, বেশি মূল্য হওয়ার কথা ছিল ফেরেশতা, দ্বিতীয় পর্যায়ে কিন্তু জিন জাতি, তৃতীয় পর্যায়ে কিন্তু মানব জাতি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন মানুষ সমস্ত মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ, সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত। এর কারণ কি? আপনি সৈয়দ বংশে জন্মগ্রহণ করছেন এই জন্যে? আপনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করছেন এই জন্যে? হ্যাঁ, চৌধুরী বংশ, তালুকদার বংশ, জমিদার বংশ বা বড় বড় বংশ, বড় শিক্ষিত, এই বিভিন্ন পণ্ডিত, টাকা পয়সা বেশি, ক্ষমতা, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, তাইলে আপনার সৌন্দর্য না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন মহামূল্যবান একটা পার্স দান করছে, যেই পার্সের কারণেই মানুষের সম্মান, ওই পার্সের কারণেই মানুষের অপমান বা মানুষ নিকৃষ্ট। কথা ঠিক কিনা? একের সংক্ষেপে বুঝবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? এই কাফেরদের মিটিং হইতেছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক, নাউজুবিল্লাহ, কে কাইটা নিয়ে আসতে পারবে 100 লাল উট, তাকে পুরস্কার হিসেবে ঘোষণা। মজলিসে কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খাপ থেকে তরবারি বের করে দাঁড়িয়ে গেছিল, আমি পারবো, নাউজুবিল্লাহ। কাফেররা দেখলো এমন ব্যক্তি তার হয়েছে, পারবেও। আসে না এক এক ব্যক্তির উপর এক একটা আস্থা আছে না? এই এমন ব্যক্তি তার হয়েছে, পারবে। কাফেররা অপেক্ষা করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক কাইটে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ। পথের মধ্যে কি ঘটনা হয়েছে আমরা অনেকেই জানি। অল্প সময়ের ব্যবধানে ওই যে পার্স, গোশতের টুকরা নামক কলব, আল্লাহ পুরোপুরি ভালো করে দিচ্ছে। পার্সে শক্তি এসে গেছে। এক শক্তি আসার কারণে সে যাইয়া বলল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সর্বপ্রথম ইসলামের পক্ষে এই নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামছিল। কথা কয় না কি? এখন দেখেন তো, একটু আগে যে ছিল জাহান্নামের কীট, পোকা, জাহান্নামী, আর সেও এখন হইয়া গেল সর্বশ্রেষ্ঠ মানুষের ভিতরে একজন সম্মানিত। কথা ঠিক না? ঠিক। বারবার বলা হয়, আবার বলছি, একটু আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দুইটা ছিল, একটু পরে ব্যবধানে যখন তাওবা ইস্তেগফারের মাধ্যমে, কালিমা পড়ার মাধ্যমে তিনি যখন ইসলামের পক্ষে স্লোগান দিয়ে নামছিল, তখন তার চক্ষু দুইটা আছে না চারটে হয়েছে? ভালো করে বোঝেন, চক্ষু কয়টা আছে? হাতে কোনো পার্থক্য আছে? হাত আগে দুইটা ছিল, এখন কি 3-4টে হয়েছে? পায়ের ভিতরে কোনো পার্থক্য আছে? তাহলে বোঝা গেল একটু আগেও তার চক্ষু ছিল দুইটা, এখনও আছে দুইটা। একটু আগে হাতও ছিল দুইটা, এখনও আছে দুইটা। অঙ্গ প্রত্যঙ্গ আগে যা ছিল তাই এখন আছে, কিন্তু কোনো পার্থক্য হয় নাই। কোন জায়গায় পার্থক্যের কারণে এখন সে সর্বশ্রেষ্ঠ হয়ে গেল? এইটা বুঝলেই তো আলহামদুলিল্লাহ কামিয়া। কথা ঠিক না? ঠিক। সেই গোশতের টুকরার নাম হলো, পার্সের নাম হলো কলব। কথা ঠিক কিনা? তো ওই পার্স নামক কলব যখন ভালো হয়, তখন ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত। শোনেন না আল্লাহর বান্দারা, ওই যে বলে না যে দুই কাদের ফেরেশতা পর্যন্ত আল্লাহর সঙ্গে যখন বান্দাবান্দির গোপনে সম্পর্ক তৈরি হয়, খবর রাখতে পারে না। এই সতর্ক বসেন, কি খবর রাখতে পারে না? কি ঘটনাটা কোন জায়গায়? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেরাজে গেলেন। এমন একটা জায়গায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন সামনে আপনার একা চলতে হবে, এক পাও আমার সামনে দেওয়ার শক্তি নাই। আমি যদি এক পা সামনে বাড়াই, আমি জইলা ফুইরা সব ধ্বংস হইয়া শেষ হইয়া যাব।
আমার সামনে চলার শক্তি আর নাই, আপনার একা চলতে হবে। কি যেখানে ফেরেশতাদের ভিতরে সবচেয়ে সম্মানিত জিবরাইল আমি, সে এখন যাইতে পারে না, সেখানে চলতেছে এই বনিয়াদম আশরাফুল মাখলুকাত মানুষ। কথা ঠিক না? ঠিক। এই আল্লাহর বান্দারা শোনেন না, ওই যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি শক্তি দান করছে, আলী রাদিয়াল্লাহু তাআলার কথা শোনেন না। তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, দেখেন আলী নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন নিয়ত বাইন্ধে দাঁড়িয়ে গেছে। সময়ের পরে সময় যায়, খবর নাই, রুকু নাই, সেজদাও নাই। সবের সাথে ঘইভাবে সালাম ফিরে পিছনের দিকে তাকাইয়ে দেখে সরদারে দৌজাহার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বসা। দেখে শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর ওই ওদিকে আবার রাগ দিয়ে বলতেছেন, আলী এরকম নামাজ তোমার শিক্ষা দিল কেনা? হ্যাঁ, নামাজের ভিতরে আসো তো কোনো খবর নাই, এই কোনো রুকু নাই, সেজদা নাই, ঘটনা নাকি? সে তো ভয়তেও আসতি। ওদিকে আবার আল্লাহর হাবিব বলতেছে রাগ, ওদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছেলেটাকে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করতে নিষেধ করছে। আলীর কোনো দোষ নাই, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলীকে নিজে ধরে রাখছে। কথা কয়, এই আলী রাদিয়াল্লাহু আমরা নামাজ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের ভিতরে মালিকের সঙ্গে কথোপকথন হয় না? আমি কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কি উত্তর দেয়? হামেদানি আব্দি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মালিক উত্তর দেয় হামেদানি আব্দি। হে আমার বান্দা বান্দি, তোমরা বড় আমার প্রশংসা করলা। আমরা যখন তেলাওয়াত করি আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সাদাকানি আব্দি। হে বান্দা বান্দি, সত্যই তো বলছো, আসলেই তো আমি রহমানুর রহিম। কি মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক বলছেন যে ঠিকই তো বলছো, আমি তো আসলে কিয়ামতের দিনের মালিক। বলছেন কি দিনের মালিক? কিয়ামতের দিনের মালিক। আল্লাহ কি দুনিয়ার মালিক না? আসতে কয় জি। আল্লাহ কি দুনিয়ার মালিক না? তাহলে কিয়ামতের খাস করছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিনের গুণ দুইটা। গুণ কয়টা? গুণ রহমান এবং রহিম। অর্থ কি ভিন্ন না এক? রহমানের অর্থ যা, রহিমের অর্থ তা। কিন্তু দুইটা আনলেন কেন? একটা হইল আম, রহমান হইল আম, আর রহিম হইল খাস। রহমান আম কি? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কাফেরদের ব্যাপারেও রহমান, মুনাফিকদের ব্যাপারেও রহমান, নাফরমানদের ব্যাপারেও রহমান। কথা কয় না? হ্যাঁ, মুমিন বান্দা বান্দীদের ব্যাপারেও রহমান। কথা ঠিক কিনা? কারণ জমিনের ভিতরে কাফের যখন ফসল লাগায়, হ্যাঁ জমিনে ফসল ফুরিয়ে যায় না? হ্যাঁ না। তাহলে আল্লাহর দয়া ছাড়া কি জমিনে ফসল হয়? তাহলে আল্লাহর রহমান কাফেরদের ব্যাপারেও। এই কাফেরদের বাড়ির দরজা যখন ডিপ টিউবওয়েল গাড়ে, সেখানে পানি তিতা চুপকা জাল ওঠে না? একই রকমের ওঠে। তাই মোমেন বন্দাবান্দির সামনে বাড়ির এই পানির ডিপ টিউবওয়েলের পানি যে স্বাদ, কাফেরদের বাড়ির সামনেও একই স্বাদ। বৃষ্টি যখন পড়ে তখন মোমেন বন্দা বাড়ির সামনে যে বৃষ্টির মজা পানি, আর কাফের বাড়ির সামনে কি চুপকা না? একই। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে সবার জন্য রহমান। কথা ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দান লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ঘোষণা করবেন,
আজকের দিনে আর কেউ ফাইজলামি নাই, আজকের দিনে আর কেউ বাদশাহী চলবে না। দুনিয়ার ভিতরে ফেরাউন আমার সঙ্গে চ্যালেঞ্জ করে কথা দেবী করছো, নমরুদে সাদ্দার, বদমাইশের দলে নাফরমানের দলে না, দুনিয়ার স্বাধীনতা পাইয়া যা মনে করে তা করছো, ধরাকে সরাকে আর মনে করো নাই। দুনিয়া আমার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া বেহেশত পর্যন্ত তৈরি করছো, তোর বেহেশত আমার সঙ্গে টিটকেরি মেরে আমার বেহেশতে আসবি না। দুনিয়ার ভিতরে নমরুদ, তুই আমার খলিল ইব্রাহিমকে আগুনে ফেলাইছো, যা মনে করে তা করছো, আমি সব চাইয়ে দেখছি। কিন্তু দুনিয়ায় আমি যেহেতু রহমান ঘোষণা করছিলাম, এই জন্য তোকে দুনিয়ায় কিছু বলি নাই। কিন্তু আজকে দিনের বাদশাহ আমি মাওলা, আজকে পারলে আমার এই বাদশাহীর আওতার ভিতরে এই পাল্লা ভাইয়ে যা, আজকে বেলা কেউ বাদশাহী দেখা। তখন আল্লাহ রাব্বুল আলামিন সিফাত ধারণ করবেন রহিম। তখন কি রহিম সিফাত হলো। তখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া মায়া তার একমাত্র খাস বান্দা বান্দীদের জন্য হবে। আর কাফেরদের ব্যাপারে, আর ফাসিকদের ব্যাপারে, আর মুনাফিকদের ব্যাপারে, আর এই অন্য অন্য আল্লাহর শিরককারীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর দয়ালু থাকবে না। সেদিন খাস রহিম, কথা ঠিক কিনা? যেই কথা বলতে চাইছিলাম, যেই মূল্যবান ধাতু দিয়ে যেই বস্তু তৈরি হয় তার মূল্য কি হয়? বেশি হয়। কিন্তু নিয়ম অনুযায়ী মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন মাটি দিয়া, কিন্তু সম্মান তো বেশি। এই সম্মান কিন্তু বাহ্যিক কোনো বংশের দিক থেকে না, শিক্ষার দিক থেকে না, টাকা পয়সার দিক থেকে না, সৌন্দর্যের দিক থেকে না, ক্ষমতার দিক থেকে না, সম্মানের দিক থেকে না। এই একমাত্র এই সম্মান বা এই ক্ষমতা বা শ্রেষ্ঠত্ব আপনার আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা পার্স দান করছেন, যেই পার্সের নাম হলো কলব। এই কলবের উপরে ভিত্তি কইরা মানুষের সম্মান তাইলে বোঝা গেল এই বড় ধনী ঠিকই, সম্পদের মালিক ঠিকই, কিন্তু কলবটা কিন্তু দুনিয়ার মোহ সম্মান এর থেকে মুক্ত। কথা ঠিক কিনা? ওই যে বড় হিসেব হুজুরের দরবারে গেছিল না, এক আলেমী যাইয়ে দেখে হুজুরের শান শওকত দালান কোটার অভাব নাই, মন্তব্য করতেছে
এত বড় শান শওকাতওয়ালা মানুষ, এত দালান কোড়ার মালিক, এত সম্পদের মালিক, এ আল্লাহওয়ালা হয় কেমনে? এই ক্ষেত্রে মনে রাখবেন, একজন কিন্তু খয়রাতি হইয়াও দুনিয়াদার হইতে পারে, কথা কয় না? আবার একজন বাদশাহী চেয়ারে বৈশাও সে আল্লাহওয়ালা হইতে পারে, কথা ঠিক কিনা? কারণ আল্লাহর ওলি কিন্তু এটা কিন্তু ভিত্তি কিন্তু ওই কলমের উপরে ভিত্তি কইরা। শোনেন নাই বারবার বলা হয়, ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম উপস্থিত বলতেছিলেন যে এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ঢুকতেছেন, তোমরা বেহেশতি লোক দেখতে চাইলে আল্লাহর হাবিব বলেন দেখো। সাহাবায়ে কেরাম তাকাই দেখলেন ব্যক্তি ঢুকছে জুতা বগলের মধ্যে, ওদিকে আবার উজু করিয়ে আসছে, পানি বাইয়ে বাইয়ে ভরে। পরদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যদি বেহেশতের লোক দেখতে চাও দেখো। দেখে দরজা দিয়ে ওই একই ব্যক্তি ঢুকতেছে। আবার তৃতীয় দিন বলতেছেন বেহেশতের লোক দেখতে চাইলে দেখো। তৃতীয় দিন দেখো একই ব্যক্তি ঢুকতেছে। এখন তো জানেন যে তার আমল ছিল কি, তেমন কোন সারা রাত জায়গা তাহাজ্জুদ পড়া ওইভাবে অভ্যাস ছিল না, সারাদিন রোজা রাইখা সারাদিন ইবাদতে লিপ্ত ছিল তাও না, মানে ব্যতিক্রম ধর্মী 24 ঘন্টা তাসবিহ নিয়ে মাওলার জিকিরের ভিতরে বা বিভিন্ন কায়দায় লিপ্ত থাকা তাও না। তাহলে ব্যাপার কি? সে বলতেছিল যে আসলে আমার এর চেয়ে তেমন কোনো বেশি একটা আমল একটা নাই, কিন্তু আমার কলবটা, আমার ভিতরের যে ওই কি কয় ওটা রে জাইকন পার্স, আমার ওই পার্সটা ভালো, আমার কলবটা পরিষ্কার স্বচ্ছ। এই শুনতেছিলাম যে এখানে আইছে বুড়াও বলে বয়স হয়ে গেছে, কোন যায় বলে বাড়ি, এই বয়স হয়ে গেছে, এখানে আইছে অনেকদিন পর্যন্ত আসা যাওয়া করে, কিন্তু এখানে বই চুরি করে। ও ঠিক বাহ্যিকভাবে ওর লেখাপড়া দুরুস্ত করছে, কিন্তু ভিতরটা পরিষ্কার হয় নাই। হয়েছে? ওর ভিতরটা পরিষ্কার হয় নাই। অনেক সর্বনায় মুজাই শোনা যায়, ওদিকে তার আমল আখলাক বলতে কি তার চরিত্র লেনদেন খারাপ, আচার ব্যবহার খারাপ, এরপরে বিভিন্ন ধরনের হারাম হালালের তমিজ নাই। ওদিকে সর্বনাইতে আসে, ওরে সর্বনাশ অজদহাল এমনভাবে দেখায় মনে হয় যেন একেবারে বড় দরবেশ হয়ে গেছে। ওদিকে সম্পূর্ণ ধোঁকাবাজি, সম্পূর্ণ ধোঁকাবাজি। হ্যাঁ, এই তোমার আল্লাহর দরবারে মান বাড়ে কমে কিসের উপরে? এই শিক্ষার মারো, একটু লাভালাভি করো, একটু মানুষকে দেখাও, আল্লাহ মাফ করুক। তবে একটা কথা আছে, শোনেন, যারা নাকি একটু সাধারণ মানুষ হয় তারা আল্লাহকে পাওয়া বড় সহজ, কথা বলছেন। কিন্তু আবার কিন্তু শয়তান কিন্তু যে যেরকম সেই সুরাতে তার কাছে আসে না, আসে আলেমের কাছে আসে, আলেমের সুরাতে ওই পদ্ধতিতে। এই পীরের কাছে আসে ওই পীর হইয়া ওই পদ্ধতিতে। যারা নাকি একটু সাধারণ মানুষ, বিশেষ করে একটু এলেম বা আলেম না, তাদের কাছে আসে তো ওইভাবেই। ওদেরকে কিভাবে ধ্বংস করতে হইবে এটা তো ইবলিস ভালো করে বোঝে, বোঝে না? বুঝে। এই জন্য ওদেরকে যদি একটু বুজুর্গিরি দেখাই দিতে পারি, একটু সিনেমা একটু লাড়ালাড়ি করবে, একটু জোরে লাভ দেবে, একটু জোরে চিৎকার মারবে, এই মজা যদি একটু ঢুকেই দিতে পারি। এই সবসময় কি হালাত এক ধরনের থাকে? হ্যাঁ, অনেকে দেখা যায় যে হুদে হুদিও দেশে একটা চিৎকার, নামাজের মধ্যে দেশে। আল্লাহ মাফ করুক, যদি নামাজের ভিতরে খোদা না খাস্তা তুমি সহ্য করতে পারো, এরপরেও যদি তুমি কোনো আওয়াজ করছো, এই যেটাকে বলা হয় আমলে কাসির, যেই কাজের মাধ্যমে নামাজ নষ্ট হয়, এরকম যদি কোনো আচরণ তোমার থেকে প্রকাশিত হয়, তাহলে তোমার নামাজই তো শেষ। আর একত্ব নামাজ তোমার যদি নষ্ট হয়, শেষ করো ইচ্ছে কইরা, তার কোনো জাহান্নামের কোনো শেষ নাই। কিন্তু এক ওয়াক্তের নামাজ অন্য ওয়াক্তে ইচ্ছে করে যদি কাজা কইরা পড়ে, এই অপরাধের জন্য 2,88 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কোরআন এবং হাদিস বিশ্বাস করো না? তাই করলে তাহলে খোদা নাকাস্তায় নামাজের ভিতরে বিভিন্ন ধরনের যে আচরণ খোদা নাকাস্তা করো। এই জন্য আল্লাহ নবীর ইতিহাস পড়লে দেখবেন
যদি ব্যতিক্রম ধরনের করে আচরণ নামাজের ভিতরে হইয়াও যাইতো, তখন তারা নামাজটাকে আবার দ্বিতীয়বার পড়িয়ে নিত। যে আল্লাহ, আমি সহ্য করে থাকতে যদি পারতাম, তাহলে তো আমার নামাজটা নষ্ট হয়ে গেছে, তখন আমি করি নেই। পাগলামি, হুদি জোরে জোরে চিল্লে গিয়া, ক্যা তুমি ধৈর্য ধরতে পারো না মিয়া? চেষ্টা করা লাগবে না? কিতাবের ভিতরে আসছে যে তোমার ভিতরে এশকের আগুন, তোমার ভিতরে এই আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমের বিরহ বেদনা, এই তোমার ভিতরে গোপনে জমছে। এইটা যত গোপন রাখতে পারবা, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন 70 অলির দরজা তোমাকে দান করবে। হ্যাঁ, তাহলে এত বরকত, এত রহমত এবং এত সওয়াব, তারপরে তুমি একটু চেষ্টা করতে পারো না? হ্যাঁ, তারপরেও কিছু আল্লাহর বান্দা এরকম আছে, এই পর্দালে মা বোনরা শোনা যায়, অনেক মহিলারা অনেকের বয়ানই শুনতে দেয় না, হুদে বলে বলে খালি জজবা উড়ায়, বলছেন এসকো উড়ায় বলে। আল্লাহ মাফ করিয়ে দেন, ওরে খবিসের দল। তাদের আচার আচরণ আমরা জানি, শুনছি অনেক। বিভিন্ন কায়দায় মহিলাদের কাছে আবার পয়সা চায়, বিভিন্ন কায়দায় দরবেশগিরি দেখাইয়া আবার এই মহিলাদের ভিতরে পয়সা চায় বিভিন্ন কায়দায় আবার। তাহলে ও দরবেশগিরি দেখাই লোকা, ওরা দরবেশ মনে করবে পয়সা চাইলে একটু ভালো পাইবে। আল্লাহ দেখা দৃষ্টিতে বুঝে, আল্লাহ ভালো জানে, দিলে খবর তো আমরা জানি না। তার আচার আচরণগুলো, এই যদি তোমার ভিতরে আল্লাহর ইশক মোহাব্বত জয়মে আছে, এইটা যদি জমাইয়ে রাখতে পারো, গোপন রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন 70 অলির মর্যাদা তোমাকে দান করো। তাইলে সেইটা তুমি চাও না? হ্যাঁ, তাইলে তুমি চেষ্টা করবা না? আর আল্লাহ রাব্বুল আলামিন তো ওয়াদা করছেন, হ্যাঁ, ইন্নাল্লাহ লামাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকে। তাহলে তুমি ধৈর্য ধরবা না? চেষ্টা করবেন না? চেষ্টা করেন, ধৈর্য ধরেন। ও কালকে বলতেছে বর্তমানে এক শ্রেণীর অল্প বয়সের পোলাপান আছে, এগুলো বলে নামাজের ভিতরে খালি ছিললে সর্বনাশ, সব শেষ কোদের ভিতরে ঢুকছে। একটু একটু পোলাপান, এই অনেক সময় দেখা যায় ওদের চালচলন, আচার আচরণ বিভিন্ন কায়দায় ব্যাহত। আমাদের কাছে খবর আছে, তো আসে তো খবর, নামাজের মধ্যে চিল্লেই লাভাই একটা গায়ে আরেকটা পড়ে। এখানে তামসা করতে আসছো নাকি? তামসা করতে আসছো? হ্যাঁ, তারপর তো জানি না, যদি কারোর ভিতরে মোহাব্বত জয়মা থাকে আর সে যদি এটাকে সুফাই রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মর্যাদা দান করবেন। আবার নামাজের ভিতরে যদি এরকমভাবে হুজুরে কাল তেলাওয়াতের মধ্যে আল্লাহর খেয়াল ধ্যান এমনভাবে জমছে, আল্লাহ আযাব গজবের এই কহারিয়া সিফাতের যখন খেয়াল এসে যায়, তখন তাদের থেকে যদি ব্যতিক্রম নিজের ইচ্ছা ছাড়া যদি কোনো শব্দ বের হয়, তাহলে কিতাবের ভিতরে আসছে নামাজ নষ্ট হবে না, বরঞ্চ তার নামাজ আরও খুশু সহকারে তোমার নামাজ কবুল হয়েছে, এইটা আরও বোঝা যাইবে। এখন এটা হইল তোমার নিজের ব্যাপার, দরবেশগিরি দেখাইতে যাইও না। এই জন্য আল্লাহর ওলিরা সবসময় দোয়া করতেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে খোদায়া। আল্লাহ, আপনি আমাকে আপনার বন্দা হিসেবে কবুল করে নেন। বুজুর্গি দরবেশি আমার দরকার নাই, বুজুর্গি দরবেশি দরকার নাই, আপনার গোলাম হিসেবে কবুল করেন। এইটা সবসময় আল্লাহর কাছে দোয়া করেন। এক সাইডে আমার মা বোনদের কথা শুনছি, অনেকে বয়ানই শুনতে দেয় না, এমনভাবে চিল্লা ফাল্লা করে, অন্য মহিলাদেরকে বয়ানই শুনতে দেয় না। খবরদার, যদি আপনার এই আচরণের মাধ্যমে আরেক আল্লাহর বান্দি, আরেকজন আল্লাহর বান্দা বয়ান শোনাকে মাহরুম হয়, তুমি তো ধ্বংস হয়ে গেলা, তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। তুমি আখেরাত বিশ্বাস করো না? এই সর্বনাইতে দেখছি আইসিয়া নতুনভাবে দরবেশ হয়েছে, ওরে সর্বনাশ, লাফালাফি, ধাপাধাপি, ফিডাফিডি। এক শ্রেণী আছে জজ বইটা আরেকজনের জোরে ফিডিয়ান দেয়। হাইয়া কি ঘটনাটা কি? তুমি একজনকে থাপ্পড় দেছ, সে যদি ব্যথা পায় আর সে যদি মাপ না করে, তোমার দরবেশি শেষ না? হক করলে বাদ না?
এটা হক্কুল ইবাদ না? জানো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর উপরে এর প্রহার করছেন, আঘাত করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো তোমার উপরে আঘাত করে বসছি, তুমি এর প্রতিশোধ নাও, তুমি এর প্রতিশোধ নাও। তখন সাহাবী চিন্তা করছে, আল্লাহ সুযোগ তো মিলেইছো, কাজ হয়েছে। এখন বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী, যখন আপনি আমাকে আঘাত করছিলেন তখন আমার গায়ে তো আর জামা গেঞ্জি আছিল না, এখন আপনার গায়ে তো জামা গেঞ্জি আছে, এখন আপনার জামা গেঞ্জি না খুললে তো আমি প্রতিশোধ নিতে পারতেছি। আল্লাহু আকবার। এখন কি করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এখন আল্লাহ নবী যখন জামা মোবারক যখন উঠাইলেন, তখন ওই আল্লাহর বান্দা সাহাবী টপ করিয়া যাইয়াই খতমে নবুয়তের মোহরের উপরে চুমা মারছে। পরে আল্লাহ রাসূল, আমার বড় আশা ছিল, শখ ছিল যে আপনার খতমে নবুয়তের মোহরটা আমি দেখব, আমি সুযোগ পাই না, আল্লাহ আমাকে মিলিয়ে দিয়েছে। এই জন্য আমার উদ্দেশ্য হইল যে আপনার খতমে নবুয়তের সেই মোহরের উপরে আমি চুমা দেব। এই চুমা দেছে। আর আপনি এই হালাতে গোলবা হালাত জজবা এইটা উঠাইয়া এক আল্লাহর বান্দার উপরে আঘাত করছেন, আর সে যদি ব্যথা পায়, আর সে যদি খোদা না খাস্তা আর আপনার উপরে কষ্ট পায়, মাপ না করে, তোমার দরবেশগিরি দিমিয়া শেষ। এই যে বলতেছিলাম কলবের রোগ, এর ভিতরে একটা রোগ আছে না, হক্কুল ইবাদ, কথা কয় না? হক্কুল ইবাদ, হক্কুল ইবাদ শোনেন নাই? হক দুই প্রকার, একটা হক্কুল্লাহ আর একটা হলো হক্কুল ইবাদ। হক্কুল্লাহ কাকে বলে? নামাজ, এটা কার হক? রোজা কার হক? হজ আদায় করা কার হক? যাকাত দেওয়া কার হক? এক কথায় এই ইবাদতগুলো আল্লাহর হক। যদি বান্দা বান্দি আল্লাহর হক পালন করে নাই, এই শয়তানের ধোকায়, নফসে আম্মারার ধোকায় বা নফসে আম্মারার গোলামির কারণে, কিন্তু বান্দাবান্দি যখন আল্লাহ সুন্দর বুঝ দান করবে, সহি বুঝ দান করবে, যখন খালেস তওবা পইরা আল্লাহর কাছে মাপ চাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে জীবনে সব গুনাহ মাপ, আমি সব গুনাহ মাফ করে দেব। তাওবা ইস্তেগফার, আপনারা জানেন না এই ঘটনা, শোনেন না? আল্লাহ দয়ার সাগর না, সব মাফ করবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হক্কুল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। ইল্লা বিল হক্কুল ইবাদ, ইল্লা বিল হক্কুল ইবাদ, ইল্লা বিল হক্কুল ইবাদ। অনেক পর্দা আলে মা বোনেরা আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, টাকা আছে, জবান দিয়া অন্যকে কষ্ট দেয়, বিভিন্ন ধরনের এমনভাবে কথাবার্তা বলে, এমনভাবে আঘাত করে, মনে হচ্ছে তার কলিজারা সেইরে যায়। ক্ষমতার কারণে, শক্তির কারণে, বলের কারণে কিছু বলতে পারে না। কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, খবিস খবিস, এইটা কিন্তু হক্কুল ইবাদ। আল্লাহ বড়লোক বানাইছে, ধনী বানাইছে, বড়লোকের ঘরে আসছো আর ক্ষমতা পাইয়া যার সঙ্গে যেমন খায় তা ব্যবহার করো। এই খবিস, তোরে তো আল্লাহ গরিবও বানাইতে পারতো, তোরে তো আল্লাহ ভিখারিও বানাইতে পারতো, তোরে তো নিচু করে পাঠাইতে পারতো, এই দুর্বল লোকের স্ত্রীও তো বানাইতে পারতো। হ্যাঁ, ক্ষমতা পাইছো, টাকা পয়সা পাইছো, শক্তি পাইছো, যারে মনে খায় তাই ইচ্ছা তাই বলো, এটা হক্কুল ইবাদ। মন চাইছে একজনের উপর আঘাত করো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবার উপর আঘাত করার পরে প্রতিশোধের জন্য বলতেছেন তুমি প্রতিশোধ নাও। সেখানে বলতেছেন আল্লাহর হাবিব, গায়ের ভিতরে জামা কাপড় এই রাউন্ড, এটা তো প্রতিশোধ নেবো কেমনে? আমার তো তখন ছিল না। খতম নবুয়তের উপরে চুমা দেয় কি? এইটা শিক্ষা দিয়েছে আল্লাহ রাসূল। আর আখেরাতকে বিশ্বাস করো, আর কবরকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, আর ক্ষমতা পাইছো, ক্ষমতার চেয়ারে বসে যা মনে করে তা করো। আল্লাহ আমাকেও মাফ করুন, কারণ আমরাও তো অনেক সময় এই ধরনের আচরণ করিয়ে বসি। যদি এরকম আচরণ করিয়ে থাকি, দয়াময় করে আমাকে মাফ, আমাদেরকে মাফ করিয়ে দিই। কারণ আমরা তো ঈমানদার মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন হক্কুল ইবাদ,
তিনি তো মাফ করবেন না। এই জন্য আমার বাচ্চাদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলো, আসলে সবসময় মনে রাখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার দুই সন্তান হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে ওসিয়ত করছিলেন, বাবা হাসান হোসাইন, নিজের দোষ তালাশ করো, এরপর ওইটা সংশোধন করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। হাসান হুসাইন, তুমি তোমার এই দোষটা সারতে না সারতে দেখবা আর একটা রোগ চলে আসবে, এইভাবে দেখবা একটা সারতে না সারতে আর একটা রোগ চলে আসবে, এরকম মৌত পর্যন্ত দেখবা নিজের দোষ তুমি সাইরে শেষ করতে পারো নাই, অন্যের দোষ তুমি দেখবা কখন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মামুনদেরকে বলবো, খবরদার যে আর একজনকে কথা দিয়ে কষ্ট দেওয়া, হাত দিয়ে কষ্ট দেওয়া, বিভিন্ন লেনদেনে কষ্ট দেওয়া, এই হক্কল এবাদ নষ্ট করা। অনেক চরবনের মুজাহিদ আমার বাজানদেরকে শোনা যায় লেনদেনের ব্যাপারে, টাকায় এক দায়িত্বশীল আমাকে বলতেছিল, হুজুর এখন আমি এদের সঙ্গে লেনদেন করা বাদ দিয়ে দিছি। কেন? বলে হুজুর অনেক লেনদেন করিয়া দেখছি, আহারে যেই টাকা নেছে পকেটে ঢুকছে হুজুর আর টাকা বের করতে চায় না। আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। ওই একজন আমাকে বলতেছে, হুজুর আমি বড় কষ্ট কইরা, একজন আল্লাহ মনে মুজাই, হুজুর এত দরবেশ, মানে এত আমল ভালো দেখছি, হুজুর তা বিরাট বিপদে পড়ছে, আমি বহুত কষ্ট কইরা তারপর ওকে আইনে টাকা দিছি। টাকা দেওয়ার পরে এখন আমার সঙ্গে সালাম দেওয়া তো দূরের কথা, এখন আমার কাছেও আসে না, এমনকি মোবাইল করলে ধরেও না, অনেক সময় মোবাইল ধরলে খারাপ ব্যবহার করে, টাকা তো দেয়ই না। এক কি সর্বনাই আসছেন, এই জন্য আসছেন। আবার আলহামদুলিল্লাহ এটা শুনলে আবার কেউ মনে করিলেন না যে সর্বনাই মনে সবই খারাপ, না, আল্লাহর রহমতে আবার বেশিরভাগ ভালোও আছে। ওই গেছিলাম এই কুড়িগ্রামের পাশে লাল ইসের সেখানে আমাদের সিদ্ধান্ত নির্বাচনের ভিতরে যাব না, জাতীয় নির্বাচন গেল না, সিদ্ধান্ত যাব না। তা আমাদের একজন দায়িত্বশীল সে তো নিরপেক্ষভাবে কী স্বতন্ত্র নির্বাচনে দাঁড়িয়ে গেছে। শেষ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত যে তার কেউ সহযোগিতা না করা। এখন ওই আল্লাহর বান্দার তো টাকা পয়সা অনেক, বড় ধনী, সে তো মনে করছে যে টাকা পয়সার মাধ্যমে হয়তো ব্যতিক্রম ঘটাই দিতে পারবো। সে বিভিন্ন কায়দায় আমাদের দায়িত্বশীল সহ আমাদের লোকজনকে টাকার বিভিন্ন প্রস্তাব দিচ্ছে, বড় অঙ্কের টাকা, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি একজন দায়িত্বশীল মুজাহিদকেও নিতে পারে নাই। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা বলতেছে যে শুনছি আগে সর্বনাই মুজাহিদ হকের ব্যাপারে এত শক্ত, বাস্তবে এখন দেখলাম আলহামদুলিল্লাহ, তাও তো আছে, এর সংখ্যা আল্লাহর মধ্যে কম না, এর সংখ্যা আল্লাহর মধ্যে বেশি। কিন্তু ওই যে দুই একটা গুনাহ, কথা বুঝেন নাই, এরপরে ঝামেলা আল্লাহ মাফ করে, এ অন্তরের রোগ, এই তাকাব্বুরি, এইবার হিংসা, আর একটা রোগের নাম কি হব্বে মাল, সম্মানের মহব্বত, মালের মহব্বত, পদের মহব্বত। এই পদ সম্মান নিয়া যে বিপদ এখন চলতেছে আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। এই কমিটি নিয়া কি যে ঝামেলা আর কি যে কষ্ট শুরু হয়েছে, আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। আর সাহাবায়ে কেরামদের ইতিহাস কি ছিল আর আমাদের অবস্থান কি, বারবার বলা হয়, আলোচনা করা ছাড়া তার গতি নেই। আসলে আমাদের গুনার কারণেই হইতেছে, আল্লাহ আমাদের গুণমুক্ত করে দেন। আসলে এই ঘটনা যে আসলে আমরা বলি जो चीज़ कल्ब से निकलती है वो भी असर करती है, আসলে আমরা বলি ঠিক, কাবুরা মাকতার ইনদাল্লাহি আন তাকুলুন মা লা তাফআলুন, কাবুরা মাকতার ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার কাছে সবচেয়ে ঘৃণিত ওই বান্দাবান্দি যে অপরকে বলছে এইটা পালন করার জন্য ভালো কথা, ভালো কাজ, কিন্তু ওইটা নিজের ভিতরে আমল নাই, ওই কাজটা নিজের মধ্যে নাই, কিন্তু অন্যকে বলা করার জন্য বলছে, এইটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। এই জন্য দেখবেন আল্লাহর অনেক সময় ভয়তে ভয়তে অনেক সময় বলতেনও না। এবং আপনারা তো জানেন
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী তার ছোট বাচ্চাকে নিয়ে গেছে দোয়ার জন্যে। কির জন্যে? দোয়ার জন্য নিয়ে গেছেন। কি দোয়া? হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাচ্চার একটু বেশি মিষ্টির প্রতি আসক্ত, মিষ্টি বেশি খায় এবং এত মিষ্টির প্রতি আসক্ত, হুজুর ওর জন্য দোয়া করেন মিষ্টির থেকে যেন ওর মনটা একটু ফেরে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 না 3 দিনের কথা বলছেন, 3 দিন ফল নিয়ে এসো আমার কাছে। আজকে দোয়া করে নাই, দোয়া কি করে এই 3 দিন পর নিয়ে গেছে, এরপর দোয়া করছে। জিজ্ঞাসা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাপার তো কিছু বুঝলাম না, আপনি দোয়ার জন্য যখন নিয়ে আসছিলাম বলছেন 2-3 দিন পরে নিয়ে এসো, আবার এখন আসার পর দোয়া করছেন, এই কারণ তো কিছু বুঝলাম না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আসলে তুমি যেই জন্য দোয়া চাইছো যে তোমার সন্তান একটু বেশি মিষ্টি খায়, আমার একটু মিষ্টি বেশি খাওয়ার অভ্যাস, আমি একটু মিষ্টি বেশি খাই, আমার একটু মিষ্টি বেশি পছন্দ। এখন তুমি বলছো দোয়া মিষ্টি ওর প্রতি ঝোঁক কমার জন্য মিষ্টি একটু যেন কম খায়, ওর প্রতি আসক্ত কম থাকে। এখন যেই আমলটা আমার মধ্যে আছে, এখন সেইটা থাকা অবস্থা আমি আরেকজনের দোয়া করবো কীভাবে? এই জন্য আমি 2-3 দিন বসে আমি মিষ্টি খাওয়ার অভ্যাসটা একটু কমাইছি, মিষ্টি খাওয়ার অভ্যাসটা একটু কমাইছি, এরপরে দোয়া করছি। কাবুরা মাক্তার ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এখন আমরা তো আলোচনা করি ঠিক, এখন দায়িত্ব হিসেবে বলতেছি, এখন এই চেয়ারে বসা কি করব, কিন্তু আসলে যে আলোচনা করি এটা তো আমল আমাদের মধ্যে ওইভাবে নাই, করতেই পারি না, দোয়া চাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো মুহূর্তের মধ্যে জফুল কালাম তার হাতে, আল্লাহ মুহূর্তের ভিতরে তার খাস অলি বানাই দিতে পারে, যেরকম পারে কি পারে না। এই জন্য বিশেষ করে দোয়াও চাই, দোয়াও করি যে আল্লাহ যেন আমাদেরকে তার খাস বান্দা হিসেবে কবুল করেন, অন্তর এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। এই দায়িত্বের জন্য পাগল হয়েছেন, ক্ষমতার জন্য পাগল হয়েছেন, লবিং গ্রুপিং এই যে করার জন্য পাগল হয়ে গেছেন, বিভিন্ন জায়গায় শুনতেছে আল্লাহ কি যে এক সমস্যা শুরু হয়েছে, কাজ করবে দিনের জন্য নিজে মাপ পাইয়া জাহান্নাম থেকে বাঁচবে, বেহেশতে যাবে, এইটা বাদ দিয়া এখন পাগল হয়েছে সেক্রেটারি সভাপতি কেমনে হইবে, সদর কেমনে হইবে, অমুক টমুক সমুক কেমনে হবে, এটা দূর করা লাগবে। ব্যাপার বড় কঠিন, বুঝি তো, এটা তো আমরাও বুঝি যে সম্মান করলে একটু নফসটা খুশি লাগে, বুঝি না, কথা খায় না, এটা সম্মান করলে একটু ভালো লাগে, কও লাগে, এটা তো সবাই বুঝি। হ্যাঁ, আমাকে খুব সম্মান দেখাইছে, খুব সম্মান, ওরে নফস খুশি রে খুশি, এইটা দুনিয়ার মোহ, দুনিয়ার কি তখন মনকে বুঝাইও, মন কি সে খুশিও, তোর যে গুনাহ আল্লাহ তো গোপন করিয়ে রাখছে, যদি মানুষ জানতো তাহলে সমাজে মানুষ জাগা দিত না, কথা ঠিক না ঠিক? তাইলে তুই কিসের সম্মানিত দেখাও, এই অন্তরের রোগ দূর করা লাগবে, এই দুনিয়ার মোহ, কথা ঠিকই না? আর একটা রোগের নাম হলো লোভ। লোভ লোভ এই লোভের কারণে মানুষ কুফরি পর্যন্ত পৌঁছে যায়, কথা ঠিক কিনা? এই লোভের কারণে মানুষ কিন্তু হারামের বিচারে লিপ্ত হয়, এই লোভের কারণে কিন্তু মানুষ ব্যভিচারের বিচারে লিপ্ত হয়। ঘরের ভিতরে স্ত্রী আছে আলহামদুলিল্লাহ, এই আসল মূল ব্যাপার হইল কি, যদি আপনি মায়ার নজরে তাকান আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্ত্রী চেহারা যা হোক আল্লাহ সুন্দর লাগাই দেয়, কথা কয় না? এ বাস্তব, মেয়া বাস্তব, বাস্তব। শোনেন না ঘটনা, বারবার বলে না লায়লা মজনুর কিসা, শোনেন না? লাইলুন শব্দের এটা অর্থ রাত্র, রাত্র কালা না ধলা, হ্যাঁ, তা লাইল নাম রয়েছে লায়লা, এর অর্থ কি? আসলে কিন্তু ওই অত সুন্দরী না, কালো পদের কথা বলছেন, কিন্তু মজনুর চোখ লায়লার জন্য কিন্তু ভিন্ন হয়ে গেছে, কথা ঠিক? এটা হয়, এর বাস্তবতাও আছে, এর কিন্তু বাস্তবতাও আছে। আমার এখনো মনে আছে হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাই যখন বটগাছ মার্কা দাঁড়াইছিল, এই দাঁড়াইছিল না প্রেসিডেন্ট, মার্কা হয়েছিল, তুই আসিলি সময়, আচ্ছা বটগাছ বুঝছেন,
এই বট গাছ মার্কা পাইছে বট গাছ। এখন বট গাছ যে কোনোদিন নির্বাচনে মার্কা হয় এত জীবনেও কেউ কোনোদিন শুনি নেই। শুনছি বট গাছ বড় হইলে সেখানে হিন্দুরা পূজা দেয়, শোনেন নাই? ওই যে বট গাছে পূজা দেয়। এখন আমি সর্বনাইতে কথা বুঝছেন, তখন আলহামদুলিল্লাহ ভালোই বুঝি। তা হাফিজুর রহমতুল্লাহ আলাই মার্কা পাইছে বট গাছ। এখন আমার কাছে এত খারাপ লাগছে যে আল্লাহ হুজুর এ মার্কাটা পাইলো বট গাছ, এবার এই বট গাছ কেমনি করবো? ওদের হিন্দুরা দেয় সেবা দেয়, মানে কি করে পূজা দেয়। বট গাছও একটা নির্বাচনে মার্কা হয়। আমার এত খারাপ লাগছে, হ্যাঁ ভাষায় প্রকাশ করতে পারবো না। মানুষের কাছে তো আর বলা যায় না, নিজে নিজে মনে খুব কষ্ট লাগছে। কিন্তু আল্লাহর রহমতে নির্বাচন শুরু হয়ে গেছে। এখন তো মার্কাও কি বট গাছ, শুরু হয়ে গেল স্লোগান বট গাছ বট গাছ বট গাছ। বলতে বলতে এখন দেখি ওই নামটা আমার কাছে এত মধুর লাগে, এখন এইটাও কাউকে বললে বোঝানো সম্ভব না। এখন আমার কাছে বট গাছ বললেই মনে হচ্ছে খুশিতে আমার মনটা ভরিয়ে যায়, বট গাছ বললেই খুশিতে মনটা ভরিয়ে যায়। একটু আগে যে নামটা ছিল আমার কাছে বিরক্ত, সেই নামটা বলতে বলতে এক পর্যায়ে কারণ মহব্বত করে ডাক দিছি বট গাছ, আন্তরিকভাবে বলছি বট গাছ, মায়া করে ডাক দিছি বট গাছ। তাই তুমি তোমার স্ত্রী চেহারা যেরকমই হোক মায়ার নজরে যদি তুমি নজরের দিকে তাকাও, দেখবে একটা পর্যায়ে আল্লাহর রহমতে তোমার স্ত্রী তোমার কাছে ভালো লাগবে এবং মনে হইবে যেন এর চেয়ে সুন্দরী আর কেউ নাই। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ লাগাই দেবে। আর লোভ যদি হয় তখন কবে এই যে কুমনিতে রমাইছে, এর একটা পেতনির মতো, এত দেখতে দেখায় কেমন গলাটা আবার বাঁশের মতো, স্যার স্যার করে, গলা সৌন্দর্য নাই। আর অন্যের মহিলা গলা ওরে সুন্দর, বাঁশির সুর টানে একেবারে মন টানিয়া লইয়া যায়। আছে না নাই? কানের ভিতরে বাঁশির সুর ঢুকতেছে, আহারে ওর সাউনি কত সুন্দর। এরপরে ওই যে কন এই যে পর্দার ব্যাপারে আল্লাহ কুদুর রহমতুল্লাহ আলাই এত গুরুত্ব দিতেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ করলেন কেন? আল্লাহর বান্দারা এর না করলে বুঝবেন হ্যাঁ হারামে আরাম আছে। শোনেন, যারা দুনিয়াদার বেপর্দায় চলে, আপনার ঘরে স্ত্রী আছে, আপনার স্ত্রী সে সুন্দরী মেয়ে রাস্তায় থাকতে পারে না? আসতে কয় পারে। আপনার স্ত্রী সে চক্ষু সুন্দর, তার চেহারা সুন্দর, তার গঠন প্রণালী সুন্দর, তার বাকচতুরতা সুন্দর, তার গলার ভয়েস সুন্দর, চাহনি ডাগর চোখ, চারা টানা টানা হরিণী চক্ষু, বিভিন্ন কায়দায় মন কারা যা আছে, থাকতে পারে না? তাই তুমি যদি বিপর্দা হও, যখন ওই মেয়ের দিকে তোমার নজর যায় তখন তোমার স্ত্রীর প্রতি এককভাবে যে একটা তোমার আন্তরিকতা এইটা থাকে থাকে না, তখন তোমার মায়াটা ভাগ হয় না? না ভাগ হয় না। তো এখন তো তুমি বাইরে ঘুরতে আসো, ওই মেয়েটারে দেখতে আসো, আর একটা মেয়েকে এরকম দেখতে আসো, দেখতে দেখতে এক পর্যায়ে আমাকে সেদিনকার একজনে বলতেছে, হুজুর সর্বনে একজন মুজাহিদ, হুজুর দোয়া চাই খাস করিয়া, হুজুর কি এক বিজাতি মহিলা কোন কারণে যেন একটা দোকান দেশে, এখন এই মহিলার প্রতি আর নজর পড়ে গেছে। এখন ওমরে ওই মহিলার সুরাত ছবি ভিতর থেকে সরাইতেই পারে না, বারবার এখন খালি ওখান থেকে ঘুরে, ওই নজর লেগে গেছে। আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ যেন হেফাজত করে। এই জন্য হাদিসের ভিতরে আসছে যে নজরটা একটা শয়তানের তীর। কিসের তীর? শয়তানের তীর। এই জন্য নজর হেফাজত করা চারটিখানি কথা না মিয়া। এই জন্য হাদিসের ভিতরে আসছে একবার হারাম জিনিস দিকে নজর গেছে তো দ্বিতীয়বার না দিয়া নিচের দিকে মাথা নামানো, চক্ষু নিচের দিকে রাখা, কথা ঠিক কিনা? তাই তোমার লোভ এখন অন্য মহিলা তোমার ঘরে স্ত্রী থাকার পরেও তুমি অন্য মহিলার দিকে থাকার কারণে তোমার স্ত্রী মায়া কমে না? কমলে তখন ঘরের ভিতরে দেখবেন অশান্তি, ব্যবহার খারাপ, তখন তার ভালো কাজও ভালো লাগে না, সুন্দর কথাও ভালো লাগে না, তখন তার কাছে বিষের মতো লাগে। ঠিক এরকম যেই মহিলা বেপর্দা হয়, তোমার ঘরে যে স্বামী আছে, রাস্তায় তোমার চারে সুন্দর স্বামী থাকতে পারে না? আরো জন পুরুষ সুন্দর হইতে পারে না? হ্যান্ডসাম, লম্বা চৌড়া ডৌকা, দেখতে রাখতে কায়দা কারণ ভালো,
এখন ওই মহিলা তো আল্লাহর ভয় নাই, এখন ওই পুরুষ দেখিয়া এখন তো তার চৌকদিক করছে, এখন তো বারবার তার ছবি দেলের ভিতরে অঙ্কন হইতে আসে। কথা ঠিক না? ঠিক। এখন তো ঘরের স্বামীর দিকে না তাকাইয়া এখন খালি ওই দিকে তাকায়, আর স্বামীর সঙ্গে ব্যবহার খারাপের কোনো শেষ নাই। বহু ঘটনা তো আমাদের কানে আসে না? এই জন্য আল্লাহ যে পর্দা ফরজ করছে মেয়া, দুনিয়াতেও আরামের জন্যে, আখেরাতেও মুক্তির জন্যে। যারা এই পর্দা আল্লাহর হুকুম ফরজকে যারা ওইভাবে গুরুত্ব দিয়ে চলে, তাদের ঘরের ভিতরে দেখবেন শান্তির শেষ নাই, শান্তির কোনো শেষ নাই। আমাদের ঘরের ভিতরে বলতেছিল, এই বুড়ো হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, বুঝছেন? তো বলতেছে এত মায়া যে আল্লাহ কি সেজন্য এই বুড়া বুড়ির মধ্যে লাগাইছে, এ আল্লাহই ভালো জানে। ওদিকে বুড়ি দেখতেও একেবারে বেকায়দা, মানে দেখা দৃষ্টিতে, কিন্তু মায়ার কোনো শেষ নাই। এ কেমনে আসে? লোভ নাই। সে চিন্তা করছে যে বলে জাউজিকে আলাইকা হকুন, স্ত্রীর প্রতি তোমার একটা হক আছে। এরকম অনুযায়ী যদি লোভ কমাইয়া যে আল্লাহ তুমি আমার কেসমতে যা রাখছো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলি, দেখবা ওইটাই ভিতরে আল্লাহ তৃপ্তি দেবেন। স্বামীও যে স্ত্রী পাইছো আলহামদুলিল্লাহ বলো, স্ত্রীও যে স্বামী পাইছো আলহামদুলিল্লাহ বলো। এই তোমার এত চাহিদা, তাই একটা মেয়ে খালি সব ভালো পুরুষ চাও, তাই তোমার স্বামী কয়টা হইবে? কথা হয় না? এই তাই তুমি খালি ভালো করে হ্যান্ডসাম একটা খুব পুরুষ চাও, তাই এরকম হ্যান্ডসাম পুরুষ হাজার হাজার লক্ষ লক্ষ, তাই তোমার স্বামী কয়টা হইবে? হ্যাঁ, আবার যেই স্বামীরা সুন্দরী খুব স্ত্রী গুছাও, তাহলে তোমার মেয়েরা সুন্দরীর অভাব আছে? কথা কয় না? তাহলে তোমার কয়টা সুন্দরী মেয়ে তোমার তুমি বউ করতে পারবে? কও সম্ভব? তা আল্লাহ রাব্বুল আলামিন যেটা কিসমতে রাখছে ওইটার প্রতি শুকরিয়া আদায় করো, দেখবা মজার শেষ নাই। দেখো না এই পথে চলিয়া মজার শেষ নাই, চলিয়া দেখো। এর ভিতরে আল্লাহ অনেক আরাম রাখছেন। যে এই যে লোভ, এই লোভের কারণে অনেক সময় দেখা যায় যে আব্বাজান বলতেন চোখ খারাপ। কি খারাপ? স্ত্রী আছে সুন্দর, আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেয়। চোখ খারাপ মারাত্মক ব্যাপার, কিন্তু বুঝছেন ওই আসলে মাগনা পায় তো, এই জন্য ওইটার গুরুত্ব নাই। কেন স্ত্রী সবসময় পাশে পায়, এই জন্য কোনো ওইটার প্রতি আকর্ষণ নাই। আর একটারে পাইতে তো বিরাট ঝামেলা, কষ্ট করে একটু চাওয়া লাগে, আবার কষ্ট করে একটু কায়দা করা লাগে, বিভিন্ন কায়দায় সমস্যা না। এখন ওইটার প্রতি একেবারে অনেক দেলটা মনটা ঝুঁকিয়ে যায় না। আসলে এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরাম রাখছে। চইলে দেখেন, দেখবেন আরামে শেষ নাই। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই লোভের কারণে অনেক সময় দেখা যায় ঘরে সুন্দরী স্ত্রী থাকার পরেও, আবার ঘরে স্বামী থাকার পরেও ওই মহিলা, ওই পুরুষ অন্য পুরুষের দিকে, অন্য মহিলার দিকে নজর রাখে। এইটার চোখ খারাপ। এটা কি খারাপ? এটার চোখ খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এই লোভের কারণে, এই চোখের তাকার এই কারণে লোভ এসে গেছে। এই লোভের থেকে বাঁচা লাগবে, এটা একটা অন্তরের রোগ। কথা ঠিক না? ঠিক। এই লোভ সারতে যাই আপনারা জানেন, জুনুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বাজার থেকে যাইতেছেন, আঞ্জির ফল দেখতে এত সুন্দর, তখন তার মন চায় খালি ওই আঞ্জির ফল খাওয়ার জন্যে। যখন যাইয়া বিক্রেতাকে বলতেছে, ভাই আমাকে আঞ্জির ফল দেন, বলে ভাই হ্যাঁ টাকা দেন, আঞ্জির ফল দেই। ভাই টাকা তো নাই, কিন্তু আঞ্জির ফল তো খাইতে মন চায়। বলে না, বিনামূল্যে তো দেই না। তা ওই জুতা ছিল বেশি ডকেরও না, সিরামিরা, এর বিনিময়ে আঞ্জির ফল দেন, এমন খাইতে মন চাইছে, বুঝছেন? বিক্রেতা বলতেছে না, জুতার বিনিময়ে আঞ্জির ফল দেওয়া যায় না। এখন আল্লাহর বান্দার খেয়াল এসে গেছে জুনুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি, যে তোর পয়সা নাই, তোর টাকা নাই, তাহলে তুই আঞ্জির ফল খাইতে চাইলি কেন? তোর এত লোভ হয়েছে কা? এই কথা বললেই মনে মনে কসম কাটিয়ে ফেলছে যে তোকে আঞ্জির ফল আমি আর খাওয়াবো না, যা, তোর লাগে জেহাদ ঘোষণা করলাম। তোর পয়সা নাই, তুই কেন খাইতে চাইছো? শেষ পর্যন্ত আল্লাহর বান্দা তো রওনা করছে পুরাপুরি জেহাদ করিয়া। ওদিকে একজনই বলতেছে, এই যে তোমার কাছে আঞ্জির ফল নিতে চাইছিল তাকে চেনো? কল না, চিনি তো না। কলে শোনো নাই, জমানার ভিতরে বড় কুতুব জুনুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি,
ওই আল্লাহর বান্দা শুনে পাগলের মতো হয়ে গেছে। এখন তিনি গোলামকে বলে, যা এই ডালা সহ সব আঞ্জির ফল নিয়ে যা, যদি হুজুরকে তুই গ্রহণ করাইতে পারো, যা তুই আজা সহ সব যা। এখন গোলাম তো দৌড়ায় আর বলতেছে, হুজুর দয়ামায় করে আপনি গ্রহণ করেন। বলে, বাবা আমি নিজে বাঁচতে হবে, তারপর বাজানো অন্য ব্যাপার দেখবো। আমি তো নফসের সঙ্গে কসম করে ফেলছি যে ও আঞ্জির ফল কেন খাইতে চাইলো, ওর এত লোভ হইল কেন, ওর টাকা নাই। এই এক শ্রেণী আছে দরবেশ, ওরা কিন্তু দেখবেন ওই বিভিন্ন কায়দায় দরবেশগিরি করিয়া চা খাইতে অমুকের ধারে যাইয়ে বয়, অমুকের কাছে পয়সা চায়, অমুক করে সমুক করে। এর লোভ লোভ, এগুলা কি? এই লোভ দূর করা লাগবে, নাই কেন খাইবেন? তখন তিনি এইভাবে তারা জেহাদ করছে। আর নফস এবং কলবের সঙ্গে, শয়তানের সঙ্গে জেহাদ করিয়া কলব ভালো করা লাগবে না? এটা আমি বলি, আল্লাহ হাবিব বলছে, রোজার আমিন জেহাদিল আসগর ইলা জেহাদিল আকবার, সবচেয়ে বড় যুদ্ধ হলো নফসের সঙ্গে জেহাদ করা। কথা ঠিক? গীবাত এটা আপনারা জানেন, এটা কিন্তু হক্কুল ইবাদ, এইটা দূর করা লাগবে। আর গীবাতের কথা বারবার বলা হইতেছে, যে দোষ আছে তার পিছনে আলোচনা করলে সে কষ্ট পায়। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দাও। আর দোষ নাই তার পিছনে আলোচনা করলে এটা তোহমাত, গীবাতের চেয়েও বড় গুনাহ। আর গীবাতের গুনাহ তো জানেন, আসাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও শক্ত কঠিন গুনাহ হলো গীবাতের গুনাহ। কথা ঠিক না? ঠিক। কারণ জিনার গুনাহটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিনকে খালেস তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। কিন্তু যদি কেউ গীবাতের গুনাহ করে, এটা তো বন্দার হক, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। এই জন্য হাদিসের মধ্যে আসে, আসাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়েও কঠিন গীবাতের গুনাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবাতের কথা বলছেন, তোমার মরা ভাইয়ের গোশত তুমি খাইতে কেমন পছন্দ করো? এই মরা লাশ পড়িয়ে রয়েছে, এইটারই গোশত খাইতে তোমার কেমন লাগে? কেমন ঘৃণা, কথা কয় না? তাই তুমি যদি গীবাত করো, তাহলে তোমার মরা ভাইয়ের গোশত যেরকম নাকি অপছন্দনীয়, গীবাতটাও এরকম তার চেয়েও ঘৃণিত। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন গীবাতের। আর এই মহিলাদের ভিতরে গীবাতের একটু অভ্যাসটা বেশি। নিজের দোষের কোনো খবর নাই, কিন্তু অন্যের দোষ তালাশ করার জন্য পাগল হয়ে থাকে। অনেক আমার মুজাহিদ ভাইদের মধ্যেও অনেক আগে পরে শোনা যায়, অন্য অন্য তো আছেই। আল্লাহ গীবাতের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আর একটা রোগের নাম শুনছেন, অজব, নিজের কাছে আশ্চর্য হওয়া। এইটা তাকাব্বুরি, কাছে কাছে রোগ, এইটা দূর করা লাগবে। আর একটা রোগ দেখা যায়, অট্ট হাসি। অট্ট হাসি বোঝেন না? মানে জোরে জোরে শব্দ করি হাসা, এটা কিন্তু হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। সচরাচর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সময় আসেন না। আল্লাহর হাবিব বলতেছেন, ভাই জিবরাইল, এই সময় তো আপনি আসেন না, আসলেন কেন? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশত এবং জাহান্নামকে দেখাইছেন এবং জাহান্নামের আগুন তাপ করতে বলছেন। এই কথা বলার পরে জিবরাইল সালাতু ওয়াস সালামকে বলতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা হ্যাঁ ভাই জিবরাইল, আপনারও জাহান্নামের বিবরণ আমার কাছে শোনান। তখন জিবরাইল সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে তেজ করার জন্য ফেরেশতাদেরকে বলছেন যে আগুন তেজ করতে থাকো এরকম 1000 বছর। 1000 বছর তেজ করার পরে আগুন একেবারে লাল হয়ে গেল, লাল হাত্তা মাররাত, একেবারে আগুন লাল টকটক হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আগুনে হবে না, আগুন আরও তেজ করো। আবার 1000 বছর আগুন তেজ করতে করতে আগুন একেবারে সাদা দবদবে হয়ে গেল। এই আগুনে হবে না, আরও তেজ করো। 1000 বছর আগুন তেজ করতে করতে আগুন একেবারে অন্ধকার কালো, হাত্তা সোয়াদ্দাত, একেবারে কালো জোন অন্ধকার হয়ে গেল। এখন জাহান্নামের আগুন এই অবস্থায় কালো অন্ধকারের মতো, কুয়াশার মতো হয়ে আছে। এই কথা বলার পরে, জাহান্নামের আরো বিবরণ দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনি তো আল্লাহর নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কাঁদতেছেন?
তখন জিবরাইল সালাতু ওয়াসসালাম বলেন, হে আল্লাহর রাসূল, ইবলিসের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হয়েছে? ইবলিস এত বড় ইলমের অধিকারী ছিল, এত আল্লাহর সম্মানিত ছিল, ফেরেশতাদের মুআল্লিম হিসাবে এই উপাধি পেয়ে গেল, এত নৈকট্যের মালিকের এই ইবলিস, কিন্তু তার ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? চিরতরে জাহান্নামে হয়ে গেছে। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হারুত মারুত ফেরেশতা, তাদের ব্যাপারে মালিকের কি সিদ্ধান্ত হইল? এখন আমি জিবরাইল তো জানি না আমার ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত আছে। এই জন্য ওই জাহান্নামের কথা মনে পড়িয়া, ওই জাহান্নামের অবস্থার কথা খেয়াল করিয়া আল্লাহর হাবিব আমি চোখে পানি রাখতে পারতেছি না, এই জন্য আমি কাঁদতেছি। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাঁদতেন, আল্লাহর হাবিবও কাঁদে, জিবরাইল সালাতু ওয়াসসালাম কাঁদে। গায়েব থেকে আওয়াজ আসতেছে, হে আমার সম্মানিত ফেরেশতা জিবরাইল, হে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের আমি আগিলা পিছিলা সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি, আপনাদেরকে আপনার খাস বান্দা হিসেবে আমি কবুল করে নিয়েছি। আপনারা জাহান্নামের ভয় কেন কাঁদতেছেন? আপনারা আশ্বাস্ত হন। এই কথা বলার পরে জিবরাইল সালাতু ওয়াসসালাম উর্দু গমন উঠে চলে গেছে। আল্লাহু আকবার। ওদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, দুইকে দেখে আনসারি একদল সাহাবায়ে কেরাম, তারা বসে বসে এটা আনন্দ করতেছে, তারা বিভিন্ন ফুর্তি করতেছেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি রসুল যা দেখি, আমি রসুল যা জানি, একটু আগে জিবরাইল আমিন আসছে, জাহান্নামের যে বিবরণ দেশে, তোমরা যদি জানতা, শুনতা, দেখতা, তোমরা হাসাহাসি তো দূরের কথা, তোমরা কেউ ঘর সংসারও করতে পারতা না, তোমরা বাজারঘাটও করতে পারতা না, তোমরা সব পাগলের মতো উঠে জঙ্গলে দৌড়াইতা। এই কথা যখন ভয় দেখাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে বলতেছেন, হাবিব গো, আপনাকে আমি দুনিয়াতে পাঠাইছি আমার বন্দাবান্দীদেরকে সুসংবাদ দেওয়ার জন্য, আপনি আমার বন্দাবান্দীকে এত ভয় দেখান কেন? তবে বাশীরা ওয়া নাযীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন সুসংবাদকারী এবং ভয় দেখাবার জন্য। এই যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের বিবরণ দিলেন, এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জাহান্নাম তৈরি করছেন, আল্লাহর হাবিব মৌতের আগ পর্যন্ত আর কোনো দিন তিনি পুরা মুখ খুইলা আর কোনো দিন হাসি দেয় নাই, আর কখনো পুরা মুখ ভরিয়ে হাসি দেয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসতেন বেশিরভাগ মিসকি, এবং যদি বেশি হাসতেন অনেক সময় দহেক সামনের দুই একটা হাত মাথা দাঁতের বের হইতো। আর কহকা হাসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও দেয় নাই। আর বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, পর্দা আলে মা বোনেরা আছে, হাসে এক জায়গা থেকে মনে হয় যেন আরও 5-6 রুম দূর থেকে হাসের শব্দ শোনা যায়। কিসের মুসলমান হইছো? মরণের চিন্তা নাই, কবরের চিন্তা নাই, আখেরাতের জাহান্নামের চিন্তা নাই, শুধু হাসতেছো। হাসতে হাসতে কি করতেছো? মুখ বই হাসি। আপনারা তো জানেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, আমি যতবার মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে দেখছি কিন্তু একবারও তাকে হাসতে দেখি নাই, একবারও তাকে হাসতে দেখি নাই। মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কেন হাসেন না? তখন জিবরাইল সালাতু ওয়াসসালাম বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নাম তৈরি করছেন এরপর থেকে মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আর কোনোদিন হাসেন নাই। আর তুমি আর আমি আজকে একটু হাস নাইরও জোর করে হাসি। এই হাস এইটা আমাদের দূর করতে হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে যে বলতেছি, শোনেন, জিবরাইল সালাতু ওয়াসসালামকে আল্লাহর হাবিব যখন নাকি জিজ্ঞাসা করলেন, বিবরণ দিতেছিলেন, ভাই জিবরাইল, বেহেশতের ভিতর বাহির, জাহান্নামের ভিতর বাহির কেমন আপনি দেখলেন? আল্লাহ যে দেখাইলেন, কলে রব্বুল আলামিন, কলে আল্লাহর হাবিব, বেহেশতের ভিতর আল্লাহ রব্বুল আলামিন এমন সাজাইছেন যা কেউ কোনোদিন দেখে নাই, আর কেউ কোনোদিন শুনলে ওই বেহেশতে না যাইয়া ছাড়বে না।
আর জাহান্নামে এমনভাবে আল্লাহ শাস্তি তৈরি করছেন, কেউ কোনোদিন শুনলেও জীবন থাকতে হুঁশ থাকতে জাহান্নামে যাবে না। কিন্তু যখন বেহেশতের চতুর্পাশ দেখলাম তখন আমার ভয় হয়েছে, আর জাহান্নামের চতুর্পাশ যখন দেখলাম তখন ভয় হয়েছে। তাকে যখন বেহেশতের চতুর্পাশ দেখছি, দেখি চতুর্পাশে এমনভাবে কাটা তারের বেড়া, কির বেড়া, কাটা তার, অর্থাৎ বেহেশতে ঢুকতে হইলে কাটার গুঁতে খাওয়া ছাড়া বেহেশতে ঢোকা যায় না। তাই বন্দাবান্দি যখন বেহেশতে ঢুকতে চাবে তখন কাটার গুঁতা লাইগা ফিরে যায় নাকি আমার ভয় করতেছে। আর জাহান্নামের চতুর্পাশে আল্লাহ রাব্বুল আলামিন এমন ফুলের বাগান তৈরি করছেন, যেই ফুলের বাগান এমন মনোমুগ্ধকর, যদি ওই ফুলের বাগানে কেউ ঢোকে ওই আনন্দ চিত্ত বিনোদন ওখান থেকে মন বের হইতে চায় না। আমার ভয় হইতেছে আল্লাহর বান্দাবান্দিরা, আপনার উম্মতেরা এই আনন্দ পাইয়া, এই ফুর্তি পাইয়া, এই চিত্ত বিনোদন মজা পাইয়া যে তারা ভইলা তারা জাহান্নামে ঢুইকা যায় কিনা আমার ভয় করতেছে। এই আল্লাহর বান্দারা, এই যে চিত্ত বিনোদন, এই যে চতুর্পাশে বেড়া ফুলের এবং কাঁটাতারের, এইটা কি? এই যে আজকে রোজা রাখা কষ্ট না? আসতে কয় না খাইয়ে থাকা, পানি পান না করিয়ে থাকা, যারা কাজ করে তারা কষ্ট তো শেষ নাই। এই কষ্ট মানে কাটা তারের গুঁতে লাগা। বলেন আলহামদুলিল্লাহ। আপনি কাটা তারের গুঁতে লাগছে, বেড়া পার হয়েছেন। আর এক শ্রেণীর দুনিয়ার মধ্যে দিনে দুপুরে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জের মতো কইরা তারপর খাওয়া দাওয়া করে আল্লাহর হুকুম ফরজ রোজাকে তারা বিদ্যাঙ্গুলি নাউজুবিল্লাহ দেখানোর মতো মানুষের সামনে খায়। এই শুনলাম আমাদের এখানেও এই একটা বাজার হয়েছে, এই বাজারের কারণেই আজকে এই বাজারে সচরাচর অহরহ এরকম রোজাদাররা মানে বেরোজগারিয়া এরকম প্রকাশ্যে খাওয়ার একটা পরিবেশ তৈরি করে। এই নদীর পাড়েও শুনছি, আমাকে কালকেও বলতেছিল একজনে এসে, হুজুর এরকম নদীর পাড়ে প্রকাশ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে। সর্বনাই যারা এই দোকান করো, তোমাদেরকে বারবার বলছি যে এই রোজা ফরজ কিন্তু আমি করি নাই, কোনো পীর মুফতি মুহাদ্দিস করে নাই, আল্লাহ করছেন। তুমি রেজেকের মালিক আল্লাহ, তুমি রোজাকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া দিনে দুপুরে খাওয়ার পরিবেশ কইরা এখানে চর্মনাইতে এই মাহওয়ালের মধ্যে রোজার গুরুত্ব সম্মান যদি তুমি না দেখাও, না দেখাতে পারো, তাহলে তুমি তো কপাল পড়ছো। তোমার কপাল তো পোড়া, তোমার কপাল তো পড়ছে। কিন্তু আবার লক্ষ্য রাখা লাগবে, এরপরে এক শ্রেণী আবু জাহাল মার্কা থাকবে, যত ওয়াজ নসিহত করেন ওদের কিন্তু পরিবর্তন আসবে না। এই জন্য আদবের লাঠি, এরা সুন্নত। আদবের লাঠি কি সুন্নত। এই জন্য আদবের লাঠি বলতে তাদেরকে বাধাও দিতে হবে। আমরু বিল মারুফ নাহিয়ানিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এখানে আমাদের শক্তি আছে। আল্লাহর ফজলে আমরা ইচ্ছা করলে হাত দিয়ে অন্যকে বেরিয়ে দিতে পারি, কথা ঠিক কিনা? এর জন্যে কিছু খবিসের দল আছে, এই খবিসরা দেখা যায় মানুষকে কষ্ট দিয়া রাস্তার ভিতরে আটকাইয়া তারপর দোকানদারি করে। আবার খবিস আছে, ওই খবিসে কেন দোকানে নিষেধ করা হয় এই জন্য ওই খবিসে আবার হেরে ফেরে রাগ করে। এ খবিস, কিসের জন্য জন্মগ্রহণ করছো? দুনিয়ার জন্য মেথরেরও টাকা আছে, মেথরেরও টাকা আছে, গুন্ডাদেরও টাকা আছে, চাঁদাবাজদেরও টাকা আছে। এ খবিসের দল, টাকাই কি তোর জন্ম দেছে খবিস? হ্যাঁ, মানুষ টাকা জন্ম দেয়, মানুষ টাকা বানায়। খবিস যারা নাকি এই টাকাকে অগ্রাধিকার দিয়া মানুষকে কষ্ট দাও, এটা হক্কুল ইবাদ। মানুষ ঠিকমতো রাস্তায় চলতে পারে না, সেই ব্যবস্থা যদি কেউ কষ্টের পরিবেশ তৈরি করো, খবিস মনে রাখিস যে এই হক্কুল ইবাদ টাকা দিয়ে কি করবি, টাকা দিয়ে কি করবা, এ তো দেখতে না দেখতে কাগজের মতো উড়িয়ে যায়। আর যেদিন চক্ষু বন্ধ হবে, সাদা তিনটা কাপড় দিয়ে পেঁচ দিয়ে বাঁধ দেবে, তখন ওই টাকা দিয়ে কি হবে? এই জন্য লক্ষ্য রাখা লাগবে যে আমার কথার মাধ্যমে, আমার কাজের মাধ্যমে কোনো মানুষ যেন কষ্ট না পায়। যেই কষ্টের মাধ্যমে যদি খোদা না খাস্তা এই মাজলুমের দোয়া হাদিসের মধ্যে আসছে, বিনা পর্দায় আল্লাহর কাছে পৌঁছে যায়। ক্ষমতা পাইছো, টাকার গরো, বংশের গরো, যা মনে কর তা করো, তুমিও মানুষ, আর যে গরিব সেও মানুষ। কথা বলে না? বড় মেয়ে হয়েছো, টাকার মালিক হয়েছো। এই গ্রামে একটা কথা আছে না,
আল্লাহ মাফ করুক, একটা ফোরার টাকা হয়েছে কেউ? হ্যাঁ, ওই একটা ফোরা হইলে বলে ওই হাজার হাজার শত শত কোটি টাকা হাজার হাজার সব নেমে গেলো, ফোরা ঠিক হয় না। মানে ক্যান্সারের রূপ ধারণ করলে সব শেষ হয়ে যায় না, কথা কয় না? এক শ্রেণীর দুনিয়াদাররা বড় লোক, ওরে টাকার গরম, কিন্তু একটা ফোরার টাকাও হয়েছে। আর তোর সে কি কারণে টাকা কম ছিল, কথা কয় না? 40টা বাহন লাগতো চাবি টানতে, যখন বলছে মাটি ধর, ওই ধরছে নিষ্পন্দে যাইতেই আছে। কই কারণে সম্পদ, ওর শক্তি কোথায়? এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দা আলে মাহবুবরা যারা শুনতেছেন, এই থেকে বাঁচার জন্যে এই যে তরিকাশনের পীর মুরিদি, অনেকে তো সহি তরিকার সাথে জড়ান না। চরমনে অনেক আল্লাহর বান্দারা বয়ান শুনে মাহফিলে আসে, কিন্তু তরিকার সাথে জড়ায় না, কথা ঠিক না বেটি? এই তরিকার সাথে না জড়াইলে এই আল্লাহর বান্দারা এই রোগ সারার যে প্রক্রিয়া আসলে কিন্তু সারে না, কারণ আল্লাহর হুকুম তো পালন হয় না, বা কোনো মাস সদে কিন্তু হয় না। এই জন্য আমি আমার বাজান থেকে অনুরোধ করব, আমি দোয়া চাই, আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন রমজানের সমস্ত বরকত আমাদেরকে দান করেন, কলবের রোগ দূর করিয়া আমরা যেন উত্তম মানুষ, সম্মানিত মানুষ হতে পারি, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। এ আল্লাহ, আজকে মাগফিরাতের 3 দিন যাইতেছে, জানি না রে মালিক, আমাদের জীবনের গুনাহ মাফ করাইতে পারলাম কিনা। আল্লাহ, আমি তওবা করলাম, আল্লাহ আমরা তওবা করি আল্লাহ, জীবনের আর গুনাহ করব না। আল্লাহ, জীবনে যত গুনাহ করছি সব গুনার থেকে মাপ চাই, দয়া মায়া করে আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। হে আল্লাহ, সব ফুল কালাম আপনার হাতে। আল্লাহ, ইচ্ছা করলে যেদিকে ইচ্ছা আমাদের দিলকে সেদিকে ঘুরাই দিতে পারেন। দয়া মায়া করে আমাদের দিলকে আপনার মুখী করে দেন। হে আল্লাহ, আমাদের কলব থেকে আপনি তাকাব্বুরি, হিংসা, সমস্ত রোগগুলা দূর করে দেন। আল্লাহ, আপনার মহাব্বত, আপনার প্রিয়জনের মহাব্বত আল্লাহ আমাদের কলবে বসাইয়া দেন। আল্লাহ, ভালো কলব না বানাইয়া আল্লাহ আপনি আমাদেরকে ডাক দিয়েন না, কবরে যাইতে দিয়েন না। আমরা যেন ভালো কলব নিয়ে ঈমান সহকারে কবরে যাইতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। এ আল্লাহ, আপনি তো রহমানুর রহিম। আল্লাহ, আমাদের সবাইকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ, ফেরদাউস বেহেশত আপনি আমাদেরকে নসিব করেন। এ আল্লাহ, সবে কদর আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন। রমজানের সমস্ত বরকত নসিব করেন। আল্লাহ, আমাদেরকে উমরা হজে মাবরুর নসিব করেন। এ আল্লাহ, আপনি কে কোন নিয়াতে হাত তুলছে জানি না, পর্দা আলে মা বোনেরা কোন নিয়াতে হাত তুলছে জানি না। আল্লাহ, আমাদের সবাই নেক মাকসাদ পুরা করে দেন। আল্লাহ, আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু, হে আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আমাদের যত মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারেরা ওই অন্ধকার কবরে শুয়ে আছে, সবার কবরকে চিরতরে বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, রমজানের ভিতরে সমস্ত রহমত বরকত আপনি আমাদেরকে নসিব করেন। আল্লাহ, তালিম তরবিয়াতকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।